এক হারাম রিলেশনে মজে থাকার কারণেই সে আরও বহু হারামে লিপ্ত হয়। এই হারাম রিলেশনে মজে থাকার কারণেই সে জেনাবে বিচারে মত্ত হয়ে যায়। এই হারাম রিলেশনে মজে থাকার কারণেই সে মাদকাসক্ত হয়ে যায়। এই হারাম রিলেশনে মজে থাকার কারণেই সে বহু নেক কাজ থেকে বিমুখ হয়। এই হারাম রিলেশনে মজে থাকার কারণেই দিনের কথা তার কাছে ভালো লাগে না। এই হারাম রিলেশনে মজে থাকার কারণেই আজানের ধ্বনি তার মাঝে রেখাপাত করে না। এই হারাম রিলেশনে মজে থাকার কারণেই তার সালাদ ছুটে যায়। এই হারাম রিলেশনে মজে থাকার কারণেই তার রাত কাটে পাপের সমুদ্রে আর ফজর কাটে ঘুমের ঘোরে। এই হারাম রিলেশনে মজে থাকার কারণেই অশ্লীল সব কাজকর্ম তার কাছে ভালো লাগে। গান বাজনা শুনে সে মজা পায়। নাটক সিনেমা দেখে দেখে সে অনর্থক সময় কাটায়। সে হারিয়ে যায় পর্নোগ্রাফির ঘোর অন্ধকারে। এই হারাম রিলেশনে মজে থাকার কারণেই সে কঠিন মন্দ কাজ দেখেও নিশ্চুপ থাকে, ভুলে যায় ন্যায় অন্যায়ের পার্থক্য। এক কথায় এই হারাম রিলেশনের প্রভাব এতটাই মন্দ ভয়ঙ্কর যে দিনী বিষয়গুলো তার কাছে গুরুত্বহীন মনে হয়। এমনকি দিন বিমুখ হতে হতে এক সময় সে ঈমান হারা হয়ে মৃত্যু মুখে পতিত হয়। আল্লাহ ইয়াযু বিল্লাহ। এক হারাম রিলেশনে মজে থাকার ক্ষতি কতটা মারাত্মক। হারাম রিলেশনের পাপ সমুদ্রে ডুবে থাকা এমন ভাই বোনদের বলছি, তোমরা কি পারবে আমার কথাগুলো অস্বীকার করতে? কে আছো এমন যে দাবি করতে পারবে হারাম রিলেশনে মজে থেকে তুমি ইবাদতের স্বাদ পাচ্ছ, নেক আমল করে আনন্দ অনুভব করছো, একের পর এক নেক আমলের প্রতি তোমার অন্তরে আগ্রহ জাগছে? এটা অসম্ভব। আল্লাহর নাফরমানিতে ডুবে থেকে কখনো একাগ্র চিত্তে তার ইবাদত করা সম্ভব নয়। নেক আমলের স্বাদ পেতে হলে আগে তোমাকে অবশ্যই গুনাহ ছাড়তে হবে, হারাম রিলেশন থেকে বেঁচে থাকতে হবে। আমার মুসলিম ভাই ও বোন, তুমি যদি প্রেম পরকীয়ার মতো এমন হারাম রিলেশন থেকে বেঁচে থাকতে পারো, তবেই তোমার পক্ষে অন্য অনেক গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে। নেক আমল করে তুমি অপার্থিব স্বাদ পাবে। তোমার মাঝে থাকবে না কোনো হতাশার ছাপ। দিনের জন্য কোরবানি করা তোমার পক্ষে সহজ হবে। সর্বোপরি দয়াময় আল্লাহর সাথে তোমার নৈকট্য অনেক গভীর হবে।